চোর যদি পুরুষ চুরি করে আর ধরো হাতটা কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশে আজ থেকে পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন যদি করা হতো, বিশ্বাস করেন সমস্ত চোরেরা তওবা করে নামাজি হয়ে যেত। আচ্ছা আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় ভাই? এই গ্রামের নাম কি? বিজয়পুর। মনে করেন উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচার এলাকায় থাকাই যাচ্ছে না। তো একজন বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামকে দিয়ে বলতে যাও, হুজুর চুরির অত্যাচারে গ্রামে থাকা কঠিন, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে এই বিজয়পুরের মানুষকে হেফাজত করে। এইবার হুজুর এসে নামাজ আদায় করে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই বিজয়পুরের সোনা দানা গহনা গাঠি সুন্দরী বউ টাকা পয়সা গরু ছাগল সবকিছু হেফাজত কর। চোর হাত তুলে কয় জিলেপি খাওয়ার আশায় আমিন আমিন আমিন। কারণ চোর কি সব বাইর গ্রামে থাকে না, ওই এলাকারও দুই একজন থাকে, কথা কয় না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য কেউ জিজ্ঞেস দিল, কথা বোঝেন না? অবশ্যই ওই গ্রামের একজন থাকে, না হলে হাজী সাহেবের বাড়ি ওনার নিয়ে কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে, ওনার ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে, এই খবর দিল কে? কথা বোঝেননি? এটা এমনি বলতেছে, আমি আপনাদের গ্রামে বদনাম করতেছি না, এবার ভুল বুঝলেন না, এটা উদাহরণ, এটা খেয়াল করেন। ওই জায়গায় হুজুর যদি জিলেপি পাইয়া দোয়া না করে বলতো, এই বিজয়পুরের যুবকেরা জিলেপি খাইয়া মিলাদ করে দোয়া করে চুরি বন্ধ হবে না। তোমরা যদি চুরি বন্ধ করতে চাও এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা করার শক্তি না থাকে। চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হয়ে যেত। চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কাজ হবে না। আজকে বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। চুরি বন্ধ করতে গেলে সূরা মায়েদার আল্লাহ যে আইন বাংলাদেশে যদি কায়েম করা হয় যে চোর যদি পুরুষ চুরি করে আর ধরো হাতটা কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশে আজ থেকে পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন যদি করা হতো, বিশ্বাস করেন সমস্ত চোরেরা তওবা করে নামাজি হয়ে যেত।